আমাদের অনেক অর্জন আছে। ইউনেস্কো 21শে ফেব্রুয়ারি পুরা পৃথিবীতে ল্যাঙ্গুয়েজ ডে করেছে। এরকম অনেক মুক্তিযুদ্ধ, পৃথিবীর কোনো দেশ নাই যে নিজেদের সংস্কৃতি বাঁচাবার জন্য যুদ্ধ করেছে। এরপরে অনেক কিছু আছে, কিন্তু মিউজিয়ামে গিয়ে এগুলি আপনারা দেখবেন না। মিউজিয়ামে দেখবেন এক টুকরো কাপড়, তার নাম মাসলিন। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার! ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। হ্যাঁ, সেই মাসলিন যদি ওই সময় তারা করতে পারে, এখন আমরা কেন বিলো পভার্টিতে? এখানে একটা মেয়ে এসছে দিনাজপুর থেকে। আমি অনেক সময় ঘুরে বেড়াই, যখনই নর্থ বেঙ্গলে যাই একবার করে হলেও কান্তজির মন্দিরে ঢুকে দেখি সেই সময় টেরাকোটা দিয়ে পুরা মোগল পিরিয়ড, রামায়ণ। তো চিন্তা করেন এদের আইকিউ কত। আজকে আমরা কি আছি, এক আঙ্গুল দিয়ে পৃথিবী দেখতে পারি, ডিজিটাল না? আমি অবশ্য শিখছি, ইয়াং জেনারেশন, কিন্তু ওরা কি শিখছে? জানে আমাদের দেশে কি আছে, তাই না? আমার মনে হয় বেশিরভাগ মানুষই যায় নাই কান্তজির মন্দির দেখতে। এটাও ইউনেস্কো বই বের করেছে। আমি ইউনেস্কোর 2টা পোর্টফোলিও হোল্ড করি। আই এম আ গুডউইল অ্যাম্বাসেডার, ডিজাইনার ফর ডেভেলপমেন্ট, আর্টিস্ট ফর পিস। আমাকে দেখে তো কেউ আর্টিস্টই বলে না, আর্টদের অ্যাম্বাসেডার। শৈশব একটা মানুষের জন্য খুব ইম্পর্টেন্ট। আমার 2টো পা মাটিতে আছে। আমি যেই ঘরে জন্ম নিয়েছি, আমার মা বাবা আমাকে মাটি ছুঁতে দিয়েছে। আমি মাটি না ছুলে মাটির কাছে যাব কি করে বলেন? ঘরের শিক্ষা আমি বলবো সবচেয়ে বড় শিক্ষা। আমি একদম বাংলা মিডিয়ামে পড়া মেয়ে। কামরুন্নেসার থেকে আমরা 3 বোন ম্যাট্রিক পড়েছি, কিন্তু আমার ভর্তি হতে অসুবিধা ছিল, এর জন্য আমি এ লেভেলস করিনি। কিন্তু একটা সাবজেক্ট ইংলিশ, আমার ইংলিশ পরীক্ষা দিতে হয়নি। শিক্ষার মান অনেক উচ্চ ছিল, এই এত কিছু ছিল না। আমরা মিসইউজ করি ডিজিটাল। আপনি দেখবেন ইভেন একটা তাঁতিও গ্রামে, আমি জিনিস শিখাচ্ছি, আমার টেলিফোন ভিতরে, ওদের 2 হাতে 2টা টেলিফোন। এটা কিন্তু আপনি বাইরে দেখবেন না, একদম না। আমি অনেক আর্টিস্টের সঙ্গে কাজ করি, আই নো, রয়্যাল কলেজ, সবার হাতে একটা টেলিফোন। পকেটে রাখো। হাত তো ইজ ইম্পর্টেন্ট। হাত চোখ কথা বলে, দেখেন আমি অনেক কিছু হাত দিয়ে বুঝিয়ে দেই। সারাক্ষণ একটা টেলিফোন এখানে নেই, কাজ করছে, আর্ট করছে, টেলিফোন এখানে, আমি বুঝাচ্ছি, টেলিফোন এখানে। তো এনিওয়ে, রওশন, অনেক ধন্যবাদ। তুমি আবার আমাকে ফরিদপুর শহরে নিয়ে এলে।